আজকে আপনাদের অসাধারণ মজার খুবই টেস্টি একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে বরবটি, করলা আর হচ্ছে চ্যাপা শুটকি দিয়ে একটা ভর্তার রেসিপি। এটা একবার যারা খাবেন নেক্সট টাইম আমাকে আবারও খুঁজতে হবে। তাই দেরি না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কি নিতে হবে, কি কি করতে হবে। এখানে আমি বরবটি নিয়েছি, রসুন নিয়েছি আস্ত কোয়া, এরপর নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি হচ্ছে করলা। এগুলো যা যা দেখছেন সবকিছু আমার একদম গাছের ছাদে বোনা, ছাদে যেগুলো যে টপের মধ্যে আমি বুনেছি সেগুলাই। তো ওগুলো আমি কেটে সুন্দর করে সবকিছু কিন্তু ধুয়ে নিয়েছি। এদিকে কিন্তু আমি পাটায় বাটবো। আমি কিন্তু চাইলে এটা ব্লান্ডারও করতে পারতাম, কিন্তু আমার ভর্তাটা বেশিরভাগ পাটায় বেটে খেতেই ভালো লাগে, এর জন্য পাটাটা উপরে উঠিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি অল্প একটু তেল ছিল এটার মধ্যে, আমি বড়া ভেজেছিলাম, সেই তেলের মধ্যেই কিন্তু একে একে সবকিছুই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, শুকনা মরিচ না, পেঁয়াজ, রসুন আর হচ্ছে করলা, বরবটি, এগুলা সুন্দর করে হালকা হালকা ভেজে নেব। ভাজতে থাকটুকু তেল দিয়ে তো আর হবে না, যার কারণে আরেকটু তেল দিয়ে দিলাম। তবে অনেক বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু ভর্তাটা চিটচিটে হয়ে যাবে, ভালো লাগবে না। সবসময় ভর্তাতে চেষ্টা করবেন একদম মানে তেলটা যেন একদম অনেক বেশি না হয়ে যায় আবার কমও না হয়ে যায়। তো এগুলো দিয়ে সুন্দর করে আমি একদম ব্রাউন কালার করে নেব। তবে ব্রাউন কালার কিন্তু অতটা করব না, আর একটু কম করব ব্রাউন কালারের থেকে, কারণ এখানে আমার শুটকি মাছ দিয়ে আবার ভাজতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লবণ। অবশ্যই আপনার লবণটা চেখে পরিমাণ বুঝে টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অনেকটাই সুস্থ আছি। আমি সবসময় দোয়া করি আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন, যে যেখান থেকে দেখেন, সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই গরমে তো অবশ্যই ভালো থাকবেন। ভাজতে ভাজতে আমি কেমন আছি, আপনারাও কেমন আছেন আর কেমন থাকবেন সেটা কিন্তু জানিয়ে দিলাম। তো যাই হোক, এই ভর্তা কিন্তু গরমে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগে, কারণ এখানে আছে করলা, আর করলা তো এই গরমের মধ্যে তিতা খাওয়া আরো বেশি ভালো। তো প্রত্যেকটা জিনিসই গরমের মধ্যে খেলে ভালো, এগুলাই দিয়ে করা হয়েছে। তো গরমের মধ্যে যদি এই ভর্তাটা খান, আশা করি আপনাদের ভালো লাগবে। মোটামুটি কিন্তু একদম ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু শুটকি মাছটা ভালো করে ধুয়ে, অবশ্যই এটা কিন্তু আপনারা গরম পানিতে ধুতে যাবেন না। গরম পানিতে ধুতে গেলে যা হয়, একেবারে ভেতরে কিছুই থাকবে না, পরে খুঁজেও পাবেন না। এই সেম কাজটা আমিও একবার করেছিলাম, এরকম গরম পানিতে ধুতে গেছি, পরে দেখি কিছুই খুঁজে পাই না, শুধু পানিটাই ছিল। কারণ প্রথমবার করেছি, আমি বুঝি নাই, এখন আর করি না। এর জন্য আপনাদের সতর্ক করে দিচ্ছি বারবারে, অবশ্যই কখনো আপনারা চ্যাপা শুটকি মাছ গরম পানি দিয়ে অবশ্যই ধুতে যাবেন না। যদিও খুব বেশি আপনাদের মনে হয় ধুবেন, তাহলে একদম কুসুমের থেকেও কম, মানে জাস্ট পানিটাকে একটু হালকা গরম এরকম একটা ভাব করে ওইটা দিয়ে তাও ধুয়ে নেবেন সঙ্গে সঙ্গে একদম। তাও ওইটার মধ্যে পানি, অনেকে যেমন আছে না যে পানির মধ্যে ছেড়ে ওইটা ধুইতে যান, ওইভাবে ধুবেন না। ওই গরম পানির মধ্যে জাস্ট আপনারা হাত দিয়ে একটু আলতো আলতো করে জাস্ট উপরে একটু, মানে যে একটা ফ্লেভারটা, গন্ধটা থাকে, এক্সট্রা একটা মানে থাকে, ময়লা টলা থাকে, ওগুলাকে কাটিয়ে নিতে পারেন। একদম মৃদু মৃদু গরম, এক কথায় ভালো মৃদু গরমের মধ্যে জাস্ট পানিটা উঠিয়ে, তাও ওই চুলায় রাখে না, পানিটা উঠিয়ে তারপরে ওইটার মধ্যে মাছটা দিয়ে ধুয়ে নেবেন। আর সবচাইতে ভালো হয় ঠান্ডা পানির মধ্যে আপনি 5 থেকে 10 মিনিট শুটকি মাছটা ভিজিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট শুটকি মাছটা ভিজিয়ে রাখলে ওর গায়ের উপরে কিছুই থাকবে না। তারপর যদি আপনি হালকা হাত দিয়ে আলতো করে ধুয়ে নেন, একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এরপরে ওগুলা ভাজা কমপ্লিট করে এখন কিন্তু পাটায় বেটে নিচ্ছি। আর পাটায় বাটার পরে এটা এত খেতে মজা হয়, এত টেস্ট হয়, যেটা আপনারা না দেখলে বুঝবেন না। আশা করি এই গরমে আপনাদের এই রেসিপিটা, এই ভর্তার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, ইভেন অনেকের অনেক উপকারে আসবে। আপনারা এভাবে করে খাবেন, এই করলা দিয়ে, দেখবেন অনেক বেশি টেস্টি। আমি কিন্তু পাটায় সবসময় ভর্তা বাটলে আমি কিন্তু ভাতটা মেখে খাই, আমার কাছে খুব ভালো লাগে। এটা একটা সময় তো আপনারা জানেন খুবই প্রচলন ছিল, তবে এখন আর তেমন একটা মানুষ করে না, কিন্তু আমি কিন্তু এখনো করার চেষ্টা করি। আর পাটায় বেটে ভাতটা খেলে না খুবই ভালো লাগে, মনে একটা শান্তি আসে, সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। আর আপনারা এরকম কে কে পাটায় বেটে ভাত খান, কার কেমন লাগে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আমার আনসারটা জানিয়ে দিয়েছি, আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনাদের কাছে কেমন লাগে এটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করি সবাই আমাকে জানিয়ে দিবেন। আর এই ভর্তার রেসিপিটা দেখে আপনাদের যদি কারো কোনো উপকারে আসে বা একটু ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান।
আর আপনারা তো দেখে বুঝতেই পারলেন ভর্তার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা যেটা দেখতে সুন্দর এটা খেতে কতটা মজা হতে পারে, টেস্ট হতে পারে, আপনাদের অবশ্যই বুঝার বাকি নেই। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু খেয়েই আপনাদের ভিডিওটা রিভিউ দিচ্ছি। আমি কিন্তু ভিডিওটা করার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি, আগে কিন্তু দেইনি। আমি কিন্তু খাওয়ার পরেই কিন্তু বুঝে শুনি আপনাদের রিভিউ দেই। আমি কিন্তু আগে পরে সবসময় আমি কোনো রেসিপি দেখালে সেটা আগে নিজে খেয়ে আগে, আমি যে কোনো রেসিপি দেখালে আগে নিজে একদিন তৈরি করি, দেখে আগে কেমন লাগে, তারপরে আরেকটা ভিডিও তৈরি করি, তারপরে আপনাদের বলি যে এটা কেমন লেগেছে। আমার কাছে যেহেতু ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।